বিষয়বিন্দু বিষয় স্বয়ংসেবক দ্বারা পরিচালিত বিভিন্ন সংগঠন। সংঘের কাজ ব্যক্তি নির্মাণের কাজ। একমাত্র সংস্কারিত কার্যকর্তাই রাষ্ট্রের পুনর্গঠনের মহৎ ধারণাকে সাকার করতে পারে। সংঘ হল বিদ্যুৎ নির্মাণ গৃহ বা পাওয়ার হাউস, যেখানে শুধু বিদ্যুৎ নির্মাণ হয়ে থাকে। এই নির্মাণ গৃহে নির্মিত বিদ্যুৎ অর্থাৎ সংস্কারিত কার্যকর্তারা সমাজ জীবনের বিভিন্ন কাজে ব্যবহৃত হন। 1947 সালে দেশ স্বাধীন হয়। রাষ্ট্রকে পুনর্নির্মাণে একটা শুভক্ষণ বা সুযোগ আসে। সংঘের কার্যকর্তারা ধীরে ধীরে সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে যুক্ত হতে থাকে। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুসারে তাদের দ্বারা বিভিন্ন সংগঠন তৈরি হতে থাকে। বিভিন্ন সংগঠনের আরম্ভ। 1. রাষ্ট্র সেবিকা সমিতি। 1936 সালে বিজয়া দশমীর দিন বন্দনিয়া লক্ষ্মীবাই কেলকর দ্বারা মহিলা সংগঠনের স্থাপন হয়েছিল। 2. রাষ্ট্রধর্ম প্রকাশন লখনৌ। জুলাই 1947 সালে প্রকাশনার ক্ষেত্রে স্বর্গীয় দীনদয়ালজি অটলজিকে সঙ্গে করে মাসিক পত্রিকা রাষ্ট্রধর্ম শুরু করেন। পরবর্তী সময়ে পাঞ্চজন্য এবং বিভিন্ন ধরনের সাহিত্যের প্রকাশন হতে থাকে। ওই সময় দিল্লি থেকে অর্গানাইজার নামক পত্রিকা তথা অন্যান্য প্রান্ত থেকে স্থানীয় ভাষায় সাপ্তাহিক পত্র পত্রিকা প্রকাশন আরম্ভ হয়েছিল। 3. অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিদ্যার্থী জগতে এটা সর্বাধিক কার্যকর সংস্থা। এটা 9 জুলাই 1949 সালে নিবন্ধিত বা রেজিস্টার হয়েছিল। 4. হিন্দুস্তান সমাচার। হিন্দি এবং বিভিন্ন প্রাদেশিক ভাষায় সংবাদ সংগঠন 1949 সালে শুরু হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পরেও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে জরুরি অবস্থার সময়ে বন্ধ হয়ে যায়। পুনরায় এটা 2000 সালে আরম্ভ হয়। 5. ভারতীয় জনতা পার্টি। 1951 সালে ভারতীয় জনসংঘ নামে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এক রাজনৈতিক দল আরম্ভ করেন। 1977 সালে এটা জনতা পার্টিতে বিলীন হয়ে যায়। জনতা পার্টি ভেঙে যাওয়ার পর 1980 সালে ভারতীয় জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল আরম্ভ হয়। 6. বনবাসী কল্যাণ আশ্রম। বনবাসী অঞ্চলে খ্রিস্টান দ্বারা ছলনার মাধ্যমে ধর্মান্তকরণ আটকাতে এবং বনবাসীদেরকে সক্ষম ও স্বাবলম্বী করার দৃষ্টিতে 1952 সালে শ্রী রমাকান্ত দেশপাণ্ডে উপাখ্য শ্রী বালাসাহেব দেশপাণ্ডে দ্বারা বর্তমান ছত্তিশগড় প্রান্তে যশপুরে আশ্রম স্থাপন হয়। পরবর্তীকালে সমস্ত দেশে 11,800 কেন্দ্রে 1280 পূর্ণকালীন এবং অন্য অনেক কার্যকর্তা দ্বারা মোটামুটি 16,750টি প্রকল্প চলছে। 7. বিদ্যাভারতী। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে 1952 সালে প্রথম শিশু মন্দির আরম্ভ হয়ে আজ বিদ্যাভারতীর অন্তর্গত সমস্ত দেশে বিভিন্ন স্তরের মোটামুটি 13,000-এর অধিক বিদ্যালয় চলছে, যার মধ্যে 35 লক্ষের বেশি ছাত্র পড়াশোনা করছে। 11,000 বাল সংস্কার কেন্দ্র চলছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ক্ষেত্রে অভিনব প্রয়োগ, যা ভারতীয় সংস্কার পদ্ধতির অঙ্গ। 8. ভারতীয় মজদুর সংঘ। শ্রী দত্তপন্ত ঠেঙ্গড়িজির মার্গদর্শন বা নেতৃত্বে 23 ও 24 জুলাই 1955 সালে স্থাপিত হয়। ওই সময় সদস্য সংখ্যা ছিল 94 লক্ষ। দেশের প্রায় সব জেলাতেই কাজ শুরু হয়। দেশের সবচেয়ে বেশি সংখ্যার শ্রমিক সংগঠন। অনেক দেশেই ভারতীয় মজদুর সংঘের প্রতিনিধি দল গেছেন। লাল পতাকার স্থানে গেরুয়া ধ্বজ, লাল সেলামের স্থানে ভারত মাতা কি জয় স্লোগান,
তথা শ্রম স্বার্থ, শিল্প স্বার্থ এবং জাতীয় স্বার্থে ভাবনার সংগঠন স্থাপন হয়। 9. ভারত বিকাশ পরিষদ 1963 সালে সম্ভ্রান্ত বা অভিজাত নাগরিকদের মধ্যে রাষ্ট্রভাব জাগরণ করতে ও তাদের সংগঠিত করতে ভারত বিকাশ পরিষদের স্থাপন হয়। সম্পর্ক, সাহায্য, সংস্কার, সেবা, সমর্পণ ইহার ধ্যেয়বাক্য। 10. বিশ্ব হিন্দু পরিষদ 1964 সালে কৃষ্ণ জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে মুম্বাইয়ের সন্দীপনী আশ্রমে স্থাপন হয়। ইহার অন্তর্গত বজরং দল সহ অনেক সংগঠন আছে। এটা দেশের সকল ভারতীয় মত পন্থের প্রমুখ ধর্মাচার্যের আশীর্বাদ ও সাহায্যপ্রাপ্ত সংগঠন। বিশ্ব হিন্দু পরিষদ শ্রী রাম জন্মভূমির আন্দোলনের নেতৃত্ব, সমস্ত দেশে হাজারো সেবা কাজের সঞ্চালন, ধর্মপ্রচারের যোজনার অন্তর্গত লক্ষ লক্ষ হিন্দুকে পুনরায় নিজের হিন্দু ধর্মে ফেরত আনা, হিন্দু সমাজের কুসংস্কারকে দূর করতে বিভিন্ন পরিকল্পনার সম্পাদন করে আসছে। 11. বিবেকানন্দ কেন্দ্র 1963 সালে মাননীয় একনাথজি রানাডে দ্বারা বিবেকানন্দ শিলাস্মারক গঠিত হয়। এটার অর্থাৎ বিবেকানন্দ কেন্দ্রের অন্তর্গত বিবেকানন্দ শিলাস্মারকের নির্মাণ কাজ পূর্ণ হয়। এটার উদ্দেশ্য সামাজিক জীবন পুনরুত্থানের জন্য জীবনের ব্রত বা সংকল্প নির্মাণ করা তথা সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পরিকল্পনা মাফিক দূর স্থানে পাঠানো। 12. অখিল ভারতীয় সাহিত্য পরিষদ 26 অক্টোবর 1966 সালে দিল্লিতে ইহার স্থাপন হয়। ভারতীয় জীবন মূল্যতে আস্থাশীল বিভিন্ন ভাষার সাহিত্যকারদেরকে উৎসাহ দেওয়া তথা সাহিত্যের নির্মাণ এবং সাহিত্যের প্রচার করাই ইহার উদ্দেশ্য। 13. শিক্ষাতে ভারতীয়ত্ব, সমান শিক্ষা ব্যবস্থা, মাতৃভাষাতে শিক্ষা দেওয়া ভাবনাকে সামনে রেখেই 1969 সালে ভারতীয় শিক্ষণ মণ্ডল স্থাপিত হয়। 14. দীনদয়াল সৌধ সংস্থান এটা 1972 সালে নূতন দিল্লিতে স্থাপন হয়। হিন্দুদের জীবন মূল্যের ভিত্তিতে গবেষণা এবং উনারই ব্যবহার করা স্থানে গবেষণা প্রতিষ্ঠান দ্বারা করা হচ্ছে। সেখানের গুন্ডা ও চিত্রকূট প্রকল্পটি বিশেষ খ্যাতি পায়। 15. বাবা সাহেব আপটে স্মারক সমিতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঊর্ধ্বতন অধিকারীর মধ্যে একজন ছিলেন বাবা সাহেব আপটে। উনারই পুণ্য স্মৃতিতে 1973 সালে এই সমিতি গঠিত হয়েছিল। সঠিক ইতিহাসের সঠিক লেখা তথা সংস্কৃত ভাষার প্রচারই এই কমিটির প্রধান কাজ। 16. অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত 1974 সালে গ্রাহকদের স্বার্থের কারণে শ্রী বিন্দুমাধব যোশী এটা শুরু করেন। এই সমিতি পরবর্তীতে কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃতি পায়। গ্রাহকের স্বার্থে অনেক আইন তৈরিতে সাফল্যও পেয়েছে। তাদের উদ্ঘোষ বা স্লোগান হল গ্রাহকের কল্যাণই রাষ্ট্রের কল্যাণ। 17. ভারতীয় কিষাণ সংঘ 1979 সালে এটা স্থাপিত হয়। ইহার মার্গদর্শক বা পথপ্রদর্শক ছিলেন দত্তপন্ত ঠেঙ্গড়িজি। 18. সহকার ভারতী এটাও 1979 সালে আরম্ভ হয়। এই সমিতির মূল মন্ত্র হল কোনো সংস্কারহীন সহযোগিতা নয় এর ঘোষণা। এটার উদ্দেশ্য হল গ্রামীণ তথা রাষ্ট্রীয় অর্থব্যবস্থাকে সুদৃঢ় করা। 19. সেবা ভারতী 1980 সালে স্থাপন হয়। নরের অর্থাৎ মানুষের মধ্যেই নারায়ণকে কল্পনা করা, এই হিসাবে দরিদ্র নারায়ণের সেবা করানো। তাছাড়া সংস্কার, স্বাস্থ্য, স্বাবলম্বন, শিক্ষা, সামাজিক সুরক্ষা ইত্যাদি সম্পাদন করা। 20. সংস্কার ভারতী 1981 সালে স্থাপন হয়। বিভিন্ন শিল্পকলার মাধ্যমে সমাজকে সংগঠিত ও সংস্কারিত করা। বহু বিখ্যাত শিল্পী এই সংস্কার ভারতীর সাথে জড়িত। 21. রাষ্ট্রীয় শিখ সংঘ সমাজের দুই বর্গ বা বিভাগ যথা সহজধারী
এবং কেশধারীর মধ্যে একতাকে সুদৃঢ় করতে গুরু নানক দেবজির আদেশ হিন্দুস্তান সমালসী বলা, হিন্দুস্তানকে রক্ষা করো এবং বিজয়ী বানাও, এই মন্ত্রকে নিয়ে 23 নভেম্বর 1986 সালে শ্রী গুরু নানক জয়ন্তীতে দিল্লিতে মাননীয় রজ্জু ভাইয়ার পথপ্রদর্শনে সর্দার শ্যামশের সিংহ দ্বারা এটা স্থাপিত হয়। 22 প্রজ্ঞা প্রবাহ 1987 সালে কলকাতাতে প্রজ্ঞাভারতী স্থাপন হয়। সমসাময়িক তাত্ত্বিক ও সৈদ্ধান্তিক বা থিওরিটিক্যাল বিষয়গুলোর উপর সেমিনার দ্বারা দেশের অভ্যন্তরে রাষ্ট্রীয় এবং বৈচারিক বা মতাদর্শগত আন্দোলন গড়ে তোলা। 23 সামাজিক সমরসতা মঞ্চ সমাজের সমস্ত এলাকাতে সম্প্রীতিবোধ জাগাতে 1983 সালে এটা স্থাপিত হয়। 24 স্বদেশী জাগরণ মঞ্চ, এটা 1991 সালে স্থাপন হয়। স্বদেশী কেবল পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা জাতীয় পরিচয়ের বহিঃপ্রকাশ করে। স্বদেশীভাব নিয়ে চললেই কেবল ভারত বিশ্বগুরু ও মহান জাতিতে পরিণত হতে পারে। 25 সংস্কৃত ভারতী 1996 সালে এটা স্থাপন হয়। সংস্কৃত সমস্ত ভারতীয় ভাষার জননী এবং আমাদের দেশের প্রাচীনতম সমস্ত জ্ঞান বিজ্ঞান সংস্কৃত ভাষাতেই রয়েছে। এই অপরিসীম ও উচ্চতর জ্ঞান বিজ্ঞানে পৌঁছানোর জন্য এই সংস্কৃত ভারতী সংস্কৃত ভাষা সম্পর্কে ভুল ধারণাকে দূর করতে এবং এই ভাষাটিকে সাধারণ মানুষের ভাষা হিসাবে গড়ে তোলার জন্য সংস্কৃত ভারতী কাজ করে যাচ্ছে। 26 আরোগ্য ভারতী 2004 সালে ভোপালে এটা স্থাপন হয়। স্বাস্থ্য চেতনা জাগরণ, আরোগ্য শিক্ষা, আরোগ্য সম্বর্ধন বা উন্নতি, রোগ প্রতিরোধ তথা ভারতে প্রচলিত সকল প্রকার চিকিৎসা পদ্ধতিতে আরোগ্য অর্থাৎ নিরাময়ে ভারতীয় চিন্তার জাগরণ। 27 রাষ্ট্রীয় সেবা ভারতী সেবা ক্ষেত্রে সকল স্বয়ংসেবী সংগঠনকে এক মঞ্চ প্রদান করে তাদেরকে জাগরণ, শিক্ষা তথা অধ্যয়নের জন্য মার্গদর্শন এবং সহযোগের জন্য 2003 সালে এই রাষ্ট্রীয় সেবা ভারতী স্থাপন হয়। 28 ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন 1997 সালে আরম্ভ হয়। এই সংগঠনের মাধ্যমে সমস্ত দেশের চিকিৎসকের মনে সেবাভাব জাগরণ তথা সেবাবস্তি ও বনবাসী অঞ্চলে চিকিৎসার মাধ্যমে সেবা প্রদান করার মাধ্যমে স্বাস্থ্য সম্বন্ধে প্রতিটা দিকে তাদেরকে মার্গদর্শন করানো। তাছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ছাত্রের মনে স্বদেশীভাব জাগরণ করা তথা আধুনিক বিজ্ঞানে হওয়া নূতন নূতন অনুসন্ধান ও বিভিন্ন খবরকে চিকিৎসার ছাত্র ও চিকিৎসক পর্যন্ত পৌঁছানোর কাজ। 29 ভারতীয় ইতিহাস সংকলন যোজনা 1973 সালে এটা নাগপুরে স্থাপন হয়। কলিযুগ থেকে আজ পর্যন্ত ইতিহাসের প্রমাণ ও তিথিক্রম অর্থাৎ ডেট সিকোয়েন্স প্রস্তুত করা, ইতিহাসকে পুনর্লেখা, গবেষণা ইত্যাদি এটার কাজ। 30 অখিল ভারতীয় শিক্ষক মহাসংঘ 1992 সালে হরিদ্বারে এটা স্থাপন হয়। শিক্ষার জন্য শিক্ষক এবং শিক্ষকের জন্য শিক্ষক সংগঠন মহত্বপূর্ণ। এটা শিক্ষকদের সকল প্রকার উন্নয়নের জন্য কার্যরত সংগঠন। 31 পূর্ব সৈনিক সেবা পরিষদ উত্তরপ্রদেশের লখনৌতে 1992 সালে পূর্ব বা প্রাক্তন সৈনিকদের ভারতের সুরক্ষাতে যোগদান, রাষ্ট্রহিতে মার্গদর্শন ও জনহিত তথা প্রাক্তন সৈনিকদের স্বার্থকে পূর্তিবা প্রদান করতেই পূর্ব সৈনিক সেবা পরিষদের স্থাপন হয়। 32 হিন্দু জাগরণ মঞ্চ এটা 1983 সালে উত্তরপ্রদেশে স্থাপন হয়। এটার অখিল ভারতীয় স্বরূপ 1986 সালে গড়ে ওঠে। এটার কাজ হল হিন্দু সমাজের সুরক্ষার জন্য সমাজের শৌর্য, সংঘর্ষতে সন্নদ্ধতা বা একাত্মতা, বিজয়ী মনোভাবের জাগরণ করা তথা সমাজকে সমাজের সুরক্ষার জন্য দাঁড় করানো। 33
সীমা জাগরণ 1985 সালে রাজস্থানের সীমাবর্তী গ্রামে জনজাগরণের মাধ্যমে এটা আরম্ভ হয়। 2000 সালে এটার ভারতীয় স্বরূপ অর্থাৎ নাম সীমা জাগরণ হয়। এটার কাজ সীমান্তের নিবাসীদের মধ্যে রাষ্ট্রের সুরক্ষার জন্য জনজাগরণ গড়ে তোলা। 34 ভারতীয় কুষ্ঠ নিবারক সংঘ 1962 সালে ছত্তিশগড়ের চাংপাতে কুষ্ঠরোগের সেবা এবং তাদেরকে পুনর্বাসনের জন্য স্থাপন হয়। 35 অধিবক্তা পরিষদ, এটা 1992 সালে স্থাপন হয়। ন্যায় অর্থাৎ আইনের ক্ষেত্রে আইনজীবী, বিচারক এবং বিচারপতিদের মধ্যে এটা কার্যরত। 36 বিজ্ঞান ভারতী, এটা ভারতের স্বদেশী বিজ্ঞান আন্দোলন অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রেও স্বদেশী দৃষ্টি তথা স্বদেশী ভাবনাকে স্থাপন করাই এটার উদ্দেশ্য। এই আন্দোলন প্রাচীন তথা আধুনিক সময়ের জ্ঞান বিজ্ঞান, প্রকৃতি এবং মানবিক মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য তৈরি করার সংগঠন। এটা বিজ্ঞানের প্রতি আগ্রহী ব্যক্তিদের সংযুক্ত করারও একটি সংস্থা। এটা 29 অক্টোবর 1991 সালে নাগপুরে স্থাপন হয়। 37 সক্ষম, এখানে সক্ষম অর্থাৎ সমন্বিত ক্ষমতা বিকাশ ও গবেষণা বোর্ডের মান্যতাপ্রাপ্ত একটি সংস্থা। এটা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী পরিবারের একটা অঙ্গ। তাহারা সমাজের বোঝা নয়। যদি তাহার নিজের যোগ্যতা, ক্ষমতা এবং প্রতিভা বিকাশের সুযোগ পায় তাহলে তাহারাও স্বাবলম্বী হয়ে রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনে ও অবদান রাখতে পারে। এই পরিকল্পনাকে সামনে রেখেই 20 জুন 2008 সালে নাগপুরে এটা স্থাপন হয়। ভগবান বুদ্ধের আত্মদ্বীপভব সিদ্ধান্ত অর্থাৎ নিজের রাস্তা নিজেই তৈরি করো এটার উপর আধারিত। এটার পূর্বের নাম ছিল অখিল ভারতীয় দৃষ্টিহীন কল্যাণ সংঘ, যেটা স্থাপনা মাননীয় মদন দাসজি কলকাতাতে করেছিলেন। 38 ক্রীড়া ভারতী, এটা 3 ডিসেম্বর 1992 সালে মহারাষ্ট্রের পুনাতে স্থাপন হয়। ক্রীড়া ভারতীর উদ্দেশ্য হল খেলার সংস্কৃতির বিকাশ, খেলার সংগঠনে সমন্বয়, ভারতীয় খেলা, সূর্য নমস্কার, যোগাসন, ভারতীয় ব্যায়াম ইত্যাদিকে উৎসাহ দেওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের মধ্যে রাষ্ট্রীয় চেতনা জাগানো। ক্রীড়া ভারতীর লক্ষ্য হল প্রত্যেক নাগরিক সুস্থ থাকা, তাদের চরিত্র উন্নত মানের হওয়া এবং রাষ্ট্রের উন্নতিতে তাহারা সহযোগী হওয়া। আজকের ভৌতিকবাদী যুগেও যুবক যুবতীরা যেন রাষ্ট্রভাব থেকে বিমুখ না হয়। 39 লঘু উদ্যোগ ভারতী, রাষ্ট্র উদ্ধার ও লঘু উদ্যময় অর্থাৎ দেশের বিকাশের জন্য লঘু উদ্যোগের উক্তির ভিত্তিতে দেশের কার্যরত লঘু উদ্যোগের বিশাল বিস্তার দ্বারা দেশকে পূর্ণ স্বাবলম্বী, দেশের উন্নয়নের লক্ষ্যে যত বেশি সম্ভব উদ্যমশীল ও স্বাভিমানী তৈরি করতে মালিক, শ্রমিক, সরবরাহকারী এবং গ্রাহকদের মধ্যে পারিবারিক উপলব্ধি প্রতিষ্ঠা করতে 26শে মে 1994 সালে নাগপুরে লঘু উদ্যোগ ভারতীর গঠন হয়। ইহার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী অনন্তরাও ভিড়ে ছিলেন।